আসসালামু আলাইকুম। আমি সাথী বলছি। আমি আপনাদের কাছে আজকে আমার নিজের বাস্তব জীবনের একটা ঘটনা প্রকাশ করতে যাচ্ছি। তো আসলে আমাদের এখানে বিদ্যুতের খুব প্রবলেম। বিদ্যুৎ আমাদের এদিকে থাকে না বললেই চলে। আসসালামু আলাইকুম, আমি বিথি বলছি। আপনাদের কাছে আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলতে আসছি। আমার জামাই ঢাকাতে চাকরি করে। তো আমাদের এদিকে বিদ্যুতের অনেক প্রবলেম, বিদ্যুৎ থাকে না বললেই চলে। তো আমার জামাই বিকেলে ফোন দিয়ে আমাকে বলছে যে আজকে আমি বাসায় আসতেছি। এই জন্য আমি খুশি হয়ে আনন্দই সাজুগুজু করা রুমে বসে আছি। সন্ধ্যা হয়ে আসছে। আমি আমার জামাইকে ভেবে আমার ভাসুরকে কল দিয়ে ফেলেছি। কল দিয়ে বলেছি যে আমার দরজা খোলা, তুমি আইসো, এসে আমারে ডাক দিও। তো কিছুক্ষণ পরে আমার ভাসুর আমার রুমে আসে। আর আমি জামাই ভেবে আমি আমার ভাসুরকে জড়িয়ে ধরেছি, কিস করেছি, অনেক কিছু হয়েছে আমাদের ভিতরে, শারীরিক সম্পর্ক সবকিছু হয়েছে। হওয়ার কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি আমার জামাই আমাকে কল দেয়। আমি তখন অবাক হয়ে যাই যে আমার জামাই যদি আমাকে কল দেয় তাহলে এ কে। এটা আমি ভাবতে ভাবতে দেখি হঠাৎ করে বিদ্যুৎ চলে আসে। আর সেই সময় দেখি আমার ভাসুর। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম। আর আমার ভাসুর আমাকে বলে যে তুমি ভয় পেও না, যা হয়েছে তুমি আমাকে ডেকেছো দেখে আমি আসছি। আর যা হয়েছে এটা তুমি আর আমি জানি। তুমি আমাকে যেরকম ভাবে ধরছিলা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তুমি কিছু মনে করো না। আর তুমি এরকম ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। তখন আমি বললাম যেটা কেমনে সম্ভব, আমিও বুঝতে পারিনি। আমি অনেক কথা বলতে লাগি, কিন্তু আমার ভাসুর কোনো কথার উত্তর দেয় না। এমন সময় দেখি আমার ফোনে ফোন আসছে। তো আমি ফোন আসা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার জামার ফোন আমার ফোনে আসছে, তাহলে এটা কে। কিন্তু আমি ফোনটা রিসিভ করলাম। রিসিভ করার পরে দেখি আমার জামাই আমাকে বলে যে আমার আসতে আসতে এখনো 40 মিনিট লেট হবে। তো আমি কথা শেষ করে ফোন রাখতে রাখতেই দেখি বিদ্যুৎ চলে আসে। আর তখনও দেখতে পাই যে আমার ভাসুর। তখন আমি ভয় পেয়ে গেলাম। অবাক চোখে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার ভাসুর তখন আমার হাত চেপে বলে যে তুমি ভয় পেও না, আমি এই কথা কাউকে বলবো না। আমি বললাম ভাইয়া আপনি এখানে কিভাবে আসলেন? তো উনি বলল তুমি আমাকে ফোন দিয়েছিলে, এই জন্য আমি এসেছি। তো আমি তখন আমার একটু বুঝতে বাকি রইল না যে আমি আমার
জামাইয়ের কাছে ফোন দিতে যেয়ে আমার ভাসুরকে ফোন দিয়ে ফেলেছিলাম। তো তখন আমার ভাসুর আমাকে বলল যে তুমি ভয় পাচ্ছ কেন, তুমি একটুও ভয় পেও না, এই কথাগুলো শুধু আমি আর তুমি জানবো, আর কেউ জানবে না, তুমি একটুও ভয় পেও না। উনি আমাকে সান্ত্বনা দিল, কিন্তু আমার মন মানছিল না। তো আমার ভাসুর তখন রুম থেকে বের হয়ে গেল। আমি রুমে বসে বসে ভাবতে লাগলাম আর কান্না করতে লাগলাম। তো কিছুক্ষণ পরে আমার জামাই আসলো। আসার পরে আমাকে বলে, তুমি কান্না করছো কেন? তো আমি বললাম যে তুমি আজকে আসছো দেখে আমি খুশিতে কান্না করতেছি। তো আমার স্বামীর আমি কিছু বুঝতে দিছি না যে ও আসার আগে এরকম কিছু দুর্ঘটনা ঘটছে। তো যাই হোক, ও আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি অনেক খুশি হলাম। আর এরকম ভাবে জামাইয়ের কাছে ফোন না দিয়ে ভাসুরের কাছে ফোন চলে যায়, এরকমটা কারোর যেন না হয়। তো সবাই একটু সতর্ক থাকবেন। তো আর কিছু বলার নেই।